প্রকৃতির স্থপতি পাখিরা এমন অসাধারণ বাসা তৈরি করে যা দেখলে তাজমহলও হার মেনে যাবে। কিছু পাখি মাটি আর খড় দিয়ে বাসা বানায়, আবার কিছু পাখি এমন বিস্মিত ডিজাইনে বাসা বানায় যা এক ধরনের ইঞ্জিনিয়ারিং ম্যাজিকও বটে। এই বাসাটি শুধু তাদের বসবাসের জন্যই নয়, বরং এটি প্রকৃতির অপূর্ব নকশা আর এক চমৎকার নিদর্শন। সেখানে ফ্যান, এসি এবং আরও অনেক সুবিধাও রয়েছে। এদের মধ্যে কিছু পাখির বাসা 5 স্টার হোটেলের মতো। রহস্য রিসার্চের আজকের এই ভিডিওতে আমরা আপনাদের বিশ্বের সবচেয়ে অনন্য এমন 10টি পাখির বাসা দেখাব যা দেখে আপনার হয়তো অতীতে চলে যাবেন। তাই আমাদের ভিডিওটির সাথে থাকুন, কারণ পাখিদের এমন সৃজনশীলতা হয়তো আপনি এর আগে কখনো দেখেননি। নাম্বার 1, মন্টেজুমা অরোপেন্ডোলা নেস্ট। এটি মধ্য আমেরিকার একটি সুন্দর এবং অনন্য পাখি যা প্রধানত কোস্টারিকা, পানামা এবং সাউথ মেক্সিকোতে পাওয়া যায়। এই পাখিদের বিশেষত্ব শুধু এর উজ্জ্বল পাখনা এবং উচ্চ আওয়াজ নয়, বরং তাদের বাসা তৈরির আশ্চর্য শিল্প রয়েছে। এই পাখিদের বাসা লম্বা এবং ঝুলন্ত হয়ে থাকে, যা উদ্ভিদ ফাইবার, লতা এবং ঘাস দিয়ে বুনে। এই বাসাগুলো গাছের ডালপালায় ঝুলে থাকে এবং এগুলো প্রায় 6 ফুট পর্যন্ত লম্বা হয়। মন্টেজুমা অরোপেন্ডোলা একটি সামাজিক পাখি। তারা তাদের বাসা একত্রে তৈরি করে। একটি গাছে 20 থেকে 100টি পর্যন্ত বাসা হতে পারে, যা একটি চমৎকার দৃশ্য উপস্থাপন করে। এই ঝুলন্ত বাসাটি সাপ এবং বাদরের মতো শিকারী প্রাণীদের দূরে রাখতে সাহায্য করে এবং সব পাখিরা মিলে তাদের বাসা রক্ষা করে। এ বাসাগুলো সাধারণত গাছের সবচেয়ে উঁচু এবং হালকা ডালে তৈরি করে, যার কারণেই কোনো শিকারী সেখানে পৌঁছাতে পারে না। কখনো কখনো তারা এই বাসাগুলো পানির কাছে তৈরি করে, যা অতিরিক্ত নিরাপত্তা প্রদান করে। এই বাসাগুলো ঝুলন্ত অবস্থায় ঝুড়ির মতো মনে হয়। মেয়ে পাখি বাসা তৈরিতে মূল ভূমিকা পালন করে। তাদের বাসার এরকম ডিজাইনের উদ্দেশ্য বাসাকে শিকারী এবং খারাপ আবহাওয়ায় নিরাপদ রাখার জন্য। নাম্বার 2, গ্রেট হর্নবিল। বন্ধুরা, গ্রেট হর্নবিল ভারত, নেপাল এবং জাপানের মতো দেশগুলিতে পাওয়া যায়। এদের ঠোঁট বেশ তীক্ষ্ণ, লম্বা, শক্ত ও মজবুত আর মোটা হয়। এই পাখিরা বাসা বানানোর জন্য গাছের মৃত জায়গা নির্বাচন করে, যাতে খুব সহজে গর্ত খনন করে বাসা তৈরি করা যায়। এদের বাসার মুখ প্রায় বন্ধ থাকে আর কাদা মাটি দিয়ে ঘেরা থাকে। যেটুকু অংশ খোলা থাকে সেই অংশ দিয়ে হাওয়া, বাতাসে আর খাবার আনা হয়। প্রজননের সময় নারী পাখি বাসাটির মধ্যে বন্দী থাকে আর বাচ্চারা স্বাবলম্বী হওয়ার আগ পর্যন্ত বাইরে বের হয় না। নারী হর্নবিলরা প্রায় 3 মাস পর্যন্ত এই বাসাটির মধ্যে বন্দী থাকে, আর নর হর্নবিল এই সময় মা ও বাচ্চাদের জন্য দূর দূরান্ত থেকে খাবার খুঁজে আনে আর সেই ছোট ছিদ্র দিয়ে সেই খাবার পৌঁছে দেয়। নাম্বার 3, হামিং বার্ড নেস্ট। হামিংবার্ডের বাসাকে বিশ্বের সবচেয়ে সেরা আর শিল্পকর্মের বাসা বলা হয়ে থাকে। এই পাখিকে আপনি চড়ুইয়ের সঙ্গে তুলনা করতে পারেন, কারণ তারা আকারে খুব ছোট হয়ে থাকে। কিন্তু ছোট হওয়া সত্ত্বেও তারা তাদের বাসা বিশাল বিশাল গাছের উপর তৈরি করতে পছন্দ করে, অনেক উচ্চতায়, এবং তাদের বাসা 10 থেকে 1 ফুট উপরে তৈরি করে, যার কারণে আপনি তাদের বাসা মাটি থেকে সহজে দেখতে পাবেন না। এদের বাসা মেয়ে পাখি তৈরি করে, যা 5 থেকে 10 দিনের মধ্যে সম্পন্ন হয়। এদের বাসা তৈরি করতে তারা খড় এবং মাকড়সার জাল ব্যবহার করে থাকে। তাদের বাসা দেখে মনে হয় যেন একটি নারকেল উপর থেকে কেটে রেখে দেওয়া হয়েছে। মাকড়সার জালের কারণে তাদের বাসা স্ট্রেচেবল হয়। এদের বাসা স্ট্রেচেবল করার পেছনে একটি কারণও রয়েছে, আর তা হল বাচ্চারা যখন বড় হতে থাকে তখন তাদের সাইজ অনুযায়ী বাসা ও প্রসারিত হতে থাকে। হামিংবার্ডেরা কেবল তাদের বাসার সাজসজ্জায় মনোযোগ দেয় না, বরং তাদের নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেয়। এরা তাদের বাসার উপরে গাছের পাতার একটি বেষ্টনী তৈরি করে, যাতে কোনো শিকারী পাখিরা তাদের বাচ্চাদের শিকার করতে না পারে। নাম্বার 4, ইঞ্জিনিয়ার বার্ড। এই পাখিগুলো সাউথ আমেরিকায় পাওয়া যায়। এদের বাসা বানানো দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এর আসল নাম হচ্ছে রুফাস হর্নেরো। এটি আর্জেন্টিনার জাতীয় পাখি। এই পাখিরা কাদামাটি আর ঘাসের ছোট টুকরা দিয়ে তাদের বাসা বানায়। তাদের বাসাটি মাটি দিয়ে বানানোর কারণে এটি বেশ মজবুত হয় এবং বাসাটি বানানোর জন্য পাখিদেরকে 1000 বারেরও বেশি কাদামাটি আনতে হয়। এই বাসাটির খুব ছোট একটি মুখ থাকে, যার ভেতরে শুধুমাত্র বাসা তৈরি করা পাখি ঢুকতে পারে। শিকারী পাখিরা এই ছিদ্র দিয়ে ঢুকতে পারে না। এই বাসাটি তৈরি হওয়ার পর মাত্র একবার ব্যবহার করেই পাখিরা চলে যায়, আর এই বাসায় অন্য পাখিরা এসে থাকতে শুরু করে। নাম্বার 5, কমন টেইলার বার্ড নেস্ট। এ পাখিটির নাম টেইলার বার্ড কারণ এটি তার ঠোঁট দিয়ে পাতাগুলো সেলাই করে এবং একে অপরের সঙ্গে জোড়া লাগিয়ে বাসা বানায়। থেকে দেখে মনে হয় যেন ছোট একজন সেরা হেডমাস্টার তার ঠোঁট সূচের মতো কাজ করে। গাছের ফাইবার এবং মাকড়সার জাল সুতা হিসেবে ব্যবহার করে।
এই পাখি বড় বড় পাতা তার ঠোঁট দিয়ে সেলাই করে, সেলাই করার জন্য গাছের ফাইবার, মাকড়সার জাল, এমনকি মানুষের তৈরি বস্তু ব্যবহার করে থাকে। সেলাই করার পরে বাসার ভেতরে নরম করার জন্য তুলা, নরম ঘাস, পালক এবং ফুলের পাপড়ি ব্যবহার করে। এই বাসা ছোট থলের মতো এবং খুবই হালকা, কিন্তু এটি এত মজবুত যে বৃষ্টি এবং প্রবল বাতাসে ও নিরাপদ থাকে। এই পাখি তাদের বাসা সাধারণত ঝোপঝাড় গাছ বা ঘন গাছপালায় তৈরি করে, যেখানে শিকারী প্রাণী থেকে নিরাপদ থাকে। প্রজননের মরশুমে ছেলে এবং মেয়ে পাখি উভয় মিলেই তাদের বাসা তৈরি করে। নাম্বার 6, সোসাইবল ওয়েবার বার্ড। বন্ধুরা, এই পাখির নাম সোসাইবল ওয়েবার বার্ড রাখার মূল কারণ হল এরা দলবদ্ধ হয়ে তাদের বাসা বানায়। একটি বড় বাসায় প্রায় 5 থেকে 100টি গর্ত থাকে, যার মধ্যে 10 থেকে 400টি পর্যন্ত পাখির থাকতে পারে। এই বাসাটি উঁচু গাছের ডালে, ছোট ছোট গাছের ডাল এবং শুকনো ঘাস ও লতাপাতা দিয়ে তৈরি করে থাকে। অনেক সময় একটি গাছে এদের 4-5টি বাসা দেখতে পাওয়া যায়। গাছ যত বড় হয়, এদের বাসার সংখ্যা তত বেশি হয়। এরা বছরের পর বছর একটি বাসাতেই থাকতে পছন্দ করে। অনেক সময় অন্যান্য পাখিরাও তাদের বাসায় আশ্রয় নেয়। এই বাসাটি দূর থেকে দেখলে মৌমাছির চাকের মতো মনে হয়। যেমন আপনি এই গাছের উপরেই পাখির বাসাটি দেখে নিন। হয়তো আপনি এমন পাখির বাসা আগে কখনো দেখেননি। নাম্বার 7, ইউরোপিয়ান বি ইটার বার্ড নেস্ট। ইউরোপিয়ান বি ইটার বার্ড জমিতে বা নদীর ধারে মাটির দেওয়ালে সুড়ঙ্গ করে বাসা তৈরি করে। এই বাসাগুলো প্রায় 1 থেকে 2 মিটার লম্বা টানেল হয়ে থাকে। সুড়ঙ্গের শেষে একটি বৃত্তাকার চেম্বার থাকে, যেখানে মেয়ে পাখির ডিম দেয়। পুরুষ এবং মহিলা পাখি দুজনে মিলে সুড়ঙ্গ খনন করে তারা মাটি সরাতে তাদের ঠোঁট এবং পা ব্যবহার করে থাকে। আর এই কঠিন কাজটি কয়েকদিন পর্যন্ত চলে। এই পাখিরা একা একা বাসা তৈরি করে না, বরং তারা যৌথভাবে একটি খননি তৈরি করে। এক জায়গায় শতাধিক বাসা হতে পারে, এবং এটি বাসা তৈরি করার একটি সামাজিক প্রচেষ্টা হয়ে ওঠে। বাসাগুলো এমন জায়গায় তৈরি করা হয় যেখানে শিকারীদের আনাগোনা খুব কম থাকে। নদীর ধারে খাড়া টিলায় বা বালুকাময় মাটিতে বাসা বানানোর কারণে ডিম এবং বাচ্চাদের বিপদ থেকে রক্ষা করা যায়। নাম্বার 8, ম্যালিফাউল বার্ড নেস্ট। ম্যালিফাউল অস্ট্রেলিয়ার একটি অনন্য পাখি, যা তাদের বাসা তৈরির দুর্দান্ত কৌশল আর পরিবেশের সাথে সামঞ্জস্যের জন্য পরিচিত। এটি তার ডিম, মাটি এবং পাতার একটি সংমিশ্রণে নেয়। ম্যালিফলের বাসা প্রকৃতির বিস্ময়কর ইঞ্জিনিয়ারিং এবং থার্মোরেগুলেশন এর একটি নিখুঁত উদাহরণ। ম্যালিফাউল পাখি তার বাসা বিশাল টিলার আকারের বানায়। এই টিলা মাটি, শুকনো পাতা এবং অন্যান্য জৈব উপাদান দিয়ে তৈরি। এর আকার 4.5 মিটার চওড়া এবং 1 মিটার লম্বা। এই টিলা 300 থেকে 400 কিলোগ্রাম হতে পারে। ম্যালিফাউল তার ডিম গরম রাখতে সঠিক তাপমাত্রা বজায় রাখতে সক্ষম। পুরুষ ম্যালিফাউল প্রতিদিন টিলার তাপমাত্রা পরিমাপ করে এবং এটি 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস বানিয়ে রাখে। যদি তাপমাত্রা খুব বেশি হয় তাহলে টিলা খনন করে ঠান্ডা করে, আর ঠান্ডা হয়ে গেলে এতে আরও জৈব উপাদান দিতে থাকে। মা পাখি টিলায় ডিম দেয় এবং তা পুরুষ পাখির উপর দেখাশোনার জন্য ছেড়ে দেয়। একটি বাসায় মেয়ে পাখি প্রায় 15 থেকে 30টি ডিম দেয়। ডিম ফুটে বাচ্চা বের হলে তারা নিজেরাই টিলা থেকে বেরিয়ে আসে। বাচ্চারা জন্মগতভাবে স্বাধীন হয়, তারা দৌড়াতে পারে, উড়তেও পারে এবং খাবার খুঁজতে পারে, কারণ মা বাবা তাদের দেখাশোনা করেন না। ম্যালিফাউলকে ইকোলজিক্যাল ইঞ্জিনিয়ারও বলা হয়। তাদের বাসাকে প্রকৃতির ইনকিউবেটর বলা যেতে পারে, কারণ এটি প্রাকৃতিক প্রক্রিয়ায় ডিমকে সঠিক তাপমাত্রা দিয়ে থাকে। নাম্বার 9, উডপেকার বার্ড। বন্ধুরা, এরা খুবই পরিশ্রমী পাখি। এরা নিজেদের ঠোঁট দিয়ে গাছের ছাল খুলে নিজের খাবার খুঁজে নেয়। এদের ঠোঁট বেশ তীক্ষ্ণ আর মজবুত হয়। এদের ঠোঁট হাতুড়ির মতো শক্ত, যা ব্যবহার করে এরা গাছের মজবুত থেকে মজবুত ছাল এক নিমেষে খোদাই করে ফেলে। 1 সেকেন্ডের প্রায় 20 বার ঠোকর দিতে পারে এই পাখিরা। তাদের বাসা গাছের ভিতরে বানায়। এরা মৃত গাছ বা জীবিত গাছের মৃত অংশে তাদের বাসা বানায়। নিজের শক্ত ঠোঁট দিয়ে গাছের ভিতরে সুড়ঙ্গ তৈরি করে, এরপরে তাকে নরম বানানোর জন্য এরা কাই ব্যবহার করে। এই বাসাটি বানাতে তাদের 3 সপ্তাহ পর্যন্ত সময় লাগে। এরপর নারী পাখিরা ডিম পাড়ে, যার ভিতর থেকে 10 দিনের ভিতরেই ডিমগুলো থেকে বাচ্চা বের হয়। এরপর নর এবং নারী পাখি দুজনে মিলে বাচ্চাকে লালন পালন করে। নাম্বার 10, আউল নেস্ট এলফ প্যাঁচা, যা পৃথিবীর সবচেয়ে ছোট প্যাঁচা। এলফ প্যাঁচা নিজেরা বাসা বানায় না, বরং আগে থেকেই তৈরি গর্ত বা ছিদ্র ব্যবহার করে। এই পাখিরা সাধারণত সাগুয়ারো ক্যাকটাসের গর্ত, পুরনো কাঠঠোকরার বাসা বা কাঠের গর্তে বাসা তৈরি করে। কখনো কখনো এরা মানব নির্মিত অবকাঠামো যেমন স্তম্ভ বক্সে বসে যায়। এলফ প্যাঁচার বাসা ছোট এবং সহজ, তবে তাদের প্রয়োজনে তা পুরোপুরি ব্যবহার করা হয়। এই বাসাগুলোতে ভেতরে নরম করার জন্য সাধারণত কোনো উপাদান নেই।
এলফ প্যাঁচা সাধারণত তাদের বাসা উঁচুতে বা এমন জায়গায় নির্বাচন করে যেখানে শিকারীদের পৌঁছানো খুব কঠিন। এই ছিল রহস্য রিসার্চের আজকের এই ভিডিও। আশা করছি এই ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।